আর তারপরে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। এইবারে পয়েন্টে এসেছেন। এবার ধর্ম মানে কি কি? দেহ ধর্ম, মনোধর্ম, আত্মধর্ম, এই তিনটে নিয়ে বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত সব শাস্ত্রে আলোচনা আছে। আলোচনাগুলো একই রকম। দেহ চাচ্ছে আমি কিছু খাবো, খিদে লেগেছে, তাকে খাবার দাবার দিলে খেয়ে দিয়ে সে সন্তুষ্ট হয়। মন কিন্তু সন্তুষ্ট হয় না ওই জিনিস। মনটা কি চায়? সাংসারিক কথা, বিষয় কথা, সাংসারিক কথা নিয়ে আলোচনা। এইটা যদি হয় তাহলে মনটা খুব খুশি, ড্যাম গ্ল্যাড। আত্মা কি চান? এই দেহ ধর্মেরও কিছু চান না, মনোধর্মেরও কিছু চান না। আত্মার খোরাক হলো ওই রকম। আপনারা যে বসেছেন এখানে, ওই জমার ঘর বাড়াবার জন্য আত্মকল্যাণ সূচক ব্যবস্থা। তো সেই কথাটা বলা আছে ওই রকম। কি করব? আত্মকল্যাণের জন্য সৎসঙ্গ দরকার। জমার ঘর, জমার ঘরটা কিভাবে আসবে? পূর্ব জন্মের সুকৃতির ফল, পাপ আর পুণ্য। মানুষ যে কর্ম করে তাতে পাপ আর পুণ্য দুটো জিনিস হয়। পুণ্য আমি যদি করতে যাই, পাপ তার সঙ্গে মিশ্রিত হয়ে আছে। আমি একটা পুষ্করিণী খনন করলাম গ্রামের লোকের জন্য, চারদিকে 4টে ঘাট বাঁধিয়ে দিলাম, লোকের অনেক উপকার। এক ডাকাত দল এসে ওখানে রান্না বান্না করে খেলো পুকুর পাড়ে, আর ডাকাতি করতে গেল। ওই ডাকাতির যে ফল আমাকে ভাগ নিতে হবে। ভয়ঙ্কর ব্যাপার। তাহলে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু যারা সাধনার ক্ষেত্রে চলেন তাদের ওটা বইতে হয় না, তাদের ওই জিনিস বইতে হবে না। তাদের বলে সুকৃতি। এই সুকৃতিটা কি করে হয়? সাধুগুরুর সেবা জ্ঞাতসারে অজ্ঞাতসারে হয়ে যায় জমার ঘর। এই জমার ঘর যখন খুব বেশি বাড়ে, তখনই আমার সাধু সঙ্গে রুচি আসে। দেখি সাধু কি বলছেন, একবার শুনে দেখি, তার কথায় বিশ্বাস হবে এবং তিনি ঠিকভাবে চলেন, তিনি অনুভব করবেন উইদিন হিমসেলফ। এই কথাই বলা আছে শাস্ত্রে। এইরকম যুক্তি দিয়েই সব কথাগুলো বলা আছে। যখন সাধুর কথায় বিশ্বাস হলো, তখন তিনি সাধুর উপদেশ নির্দেশ শুনবেন, তার দ্বারা ভক্তি লাভ হবে। ভগবত ভক্ত সাধু সঙ্গের ফলতে ভক্তি লাভ হবে। পূর্ব জন্মের সঞ্চিত সুকৃতির ফলে সাধুর কথায় বিশ্বাস হবে, সাধুর কথা শুনতে আমার আগ্রহ হবে। সাধুর কথা যখনই মেনে চলি আমি ঠিকভাবে, তখন আমার ভক্তি লাভ হয়। ভক্তি লাভ হলে ভগবান খুশি হন। তার কাছে কান্নাকাটি করলে তিনি সব রকম ব্যবস্থা নিয়ে থাকেন। যারা দুস্থ, যারা অবুঝ, যারা তাদের তিনি বুঝ দিয়ে দেন। দৈবিঝেষা গুণময়ী মম মায়া দুরত্তয়া মাম এব যে প্রবদ্ধন্তে মায়া মেতাং তরন্তিতে। কৃষ্ণ কি বলছেন? আমার যে দৈবী মায়া, কেউ তার থেকে পার পায় না। কে পায়? আমার পরে যে নির্ভরশীল জিনিস। তোমার বিবেক সঙ্গে সাহায্য করবে। খারাপ কাজেতে না না, যেও না, ভালো কাজ এটা করো, এটা তোমার পজিটিভ সাইডের জমার ঘর। বিবেক এই বলে। কনসেন্স যেটা, সেটাও ভগবানেরই দেওয়া। সব জিনিসের এরকম ইতিহাস আছে। আমরা যদি ঠিক লাইনে চলি, তাহলে আমরা কিছু পাই, পজিটিভ সামথিং আমাদের লভ্য হয়। আর যদি শুধু নেগেটিভ সাইড নিয়ে চলি, কিছু লাভ